উস্তাজি উস্তাজি একটা গল্প শোনান। তোমরা গল্প শুনবা? জি। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা মজার গল্প শোনাই। জি। ঈসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি গিয়ে বলল, হে ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আমার উপরে, আমার ফ্যামিলি, পরিবার, সম্পদের উপরে কোনো বালা মুসিবত আসার আগে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন, তাহলে আমরা সতর্কতা অবলম্বন করব। তো একদিন ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ খবর পাঠাচ্ছে, ঈসা, সেই ব্যক্তির উটটি মারা যাবে। এখন সেই ব্যক্তি উট মারা যাওয়ার ভয়ে, যে তারিখে মারা যাবে, মনে করেন শুক্রবারে উটটি মারা যাবে, ওই লোক বৃহস্পতিবারে উটটি বিক্রি করে ফেলেছে। এখন আর উটের উপর বিপদ আসলো না, উট সে বিক্রি করে ফেলেছে। আবার কিছুদিন পরে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা সংবাদ পাঠাইল, হে ঈসা, সেই ব্যক্তির ঘোড়াটি এই শনিবারে মারা যাবে। তো সেই ব্যক্তি আবার কি করলো, শুক্রবারে সেই ঘোড়াটি বিক্রি করে ফেলেছে। এরপর কিছুদিন পরে আবার খবর আসলো, হে ঈসা, ওই ব্যক্তিকে যে তুমি বলো, ওই ব্যক্তি রবিবারে মারা যাবে। এখন লোকটার কাছে যখন এই খবর ঈসা আলাইহিস সালাম বলল, তখন লোকটি খুব পেরেশান হয়ে গেল। পেরেশান হয়ে ঈসা আলাইহিস সালামকে বলে, হে ঈসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে আমাকে রক্ষা করে। তখন ঈসা আলাইহিস সালাম বলল যে, না, তুমি এই বিপদ থেকে আর রক্ষা পাবে না, কেননা মুসিবত বিপদ আসছিল তোমার উটের উপরে, তুমি সংবাদরা আগে আগে জানার কারণে সেই উট বিক্রি করে ফেলেছ। এরপরে বিপদ আসছিল তোমার ঘোড়ার উপরে, সেই বিপদের কথা তুমি জানার কারণে ঘোড়াটি তার আগেই বিক্রি করে ফেলেছ। এখন সেই উটের আর ঘোড়ার মৃত্যু, এখন সেই মুসিবত আইসা পড়ছে তোমার উপরে, সুতরাং তুমি আর এই মুসিবত থেকে বাঁচতে পারবে না। অমুক তারিখে তোমার মৃত্যু, সেই তারিখে তোমার মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য কোনো কিছু আগে জানা ভালো না। আগে জানা কি না? যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হবে, সেটাই আল্লাহ তাআলা কি করবেন, সময় মতো জানিয়ে দিবেন। কিন্তু আগে জানতে চাওয়া কি না? এই ব্যক্তি আগে আগে জানতে চাওয়ার কারণে এখন সেই ঘোড়ার বিপদ এই ব্যক্তির উপর এসেছে। ঠিক আছে না কথা? তাহলে আমরা কোনো জিনিস কি করতে চাবো না, আগে আগে জানতে চাবো না। বুঝতে পারছো? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক